সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধের ডামাডোল বাজছে। খবর উঠেছে যে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ভেতরে ভেতরে সমর্থন দিয়ে আসছে দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকার। আর সরকারের সমর্থন নিয়েই বিদ্রোহী গোষ্ঠীগুলো এবার পশ্চিম সিরিয়ার শহর লাতাকিয়াকে টার্গেট করতে পারে। অভিযোগ উঠেছে যে সিরিয়ার সরকার এবং তাদের সেনারা সুয়েইদা এলাকায় দ্রুজ যোদ্ধাদের বিরুদ্ধে গোপন চাল চালছে। দ্রুজ যোদ্ধাদের দমাতে বেদুইন হামলাকারীদের গোপনে সহায়তা দিয়েছে সিরিয়ার সরকার ও তাদের সেনারা। বিদ্রোহীদের তোপের মুখে বাশার আল আসাদের দীর্ঘ ২৫ বছরের শাসন ব্যবস্থার পতন হলেও সিরিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেননি আল শারার সরকার। প্রকৃতপক্ষে সিরিয়া ভূখণ্ডের একটি ছোট্ট অংশই নিয়ন্ত্রণ করে তারা। আসাদ সরকারের পতনের পর রাশিয়া তাদের বেশিরভাগ সামরিক বাহিনী সিরিয়া থেকে প্রত্যাহার করে নিয়েছে, তবে শুধুমাত্র লাতাকিয়ায় এখনও একটি সামরিক ঘাঁটি রেখে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে হিব্রু ওয়েবসাইট চ্যানেল 7-এ প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে আল শারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলের ওপর তার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছেন। বর্তমানে তার সরকারের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ সিরিয়ার সুয়েদা এবং পশ্চিম সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া। এই প্রেক্ষাপটে সিরীয় সরকারের সমর্থনে থাকা গোষ্ঠীগুলো সম্প্রতি লাতাকিয়ায় অবস্থানরত রুশ সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গত মে মাসে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটে। সেই সময় বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে সংঘাতে কমপক্ষে 5 জন রুশ সেনা নিহত হয়। অবশ্য রাশিয়া এই ঘটনাগুলোকে গোপন রেখেছে। চ্যানেল 7-এর মতে প্রেসিডেন্ট আল শারার বাহিনী সিরিয়ায় ক্ষমতা দখলের জন্য এই একই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে। তবে গোষ্ঠীগুলো এখনও সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে কিনা তা স্পষ্ট নয়। আবার রুশ সেনাদের উপর হামলা সরাসরি আল শারার সরকারের নির্দেশে হয়েছিল কিনা তাও স্পষ্ট নয়। সম্প্রতি সিরিয়ার ক্ষমতার পটভূমি এক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতন ঘটিয়ে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহমেদ আল শারা। আল শারার সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। প্রথমত, তাকে সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দেশের একটি ছোট অংশই কেবলমাত্র তার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। অভ্যন্তরীণভাবে তাকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপ দমন করতে হবে। আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস অর্জন করাও তার জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ তার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম আগে আল কায়েদার সাথে যুক্ত ছিল। এছাড়া ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তিগুলোর সাথে সম্পর্ক এবং দেশ পুনর্গঠন ও স্থিতিশীলতা আনা তার অন্যতম প্রধান চ্যালেঞ্জ।